সবাইকে নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমার স্কুলের সামনটা। আজকে আসলে এখনো সূর্যের দেখা পাওয়া যায়নি, যদি এখন প্রায় 12:30 বাজে। আজকে খুব কুয়াশাচ্ছন্ন এলাকা। এই যে দুইটা ছাগলের বাচ্চা রোদের জন্য এই জায়গায় বসছে, রোদের দেখা পাচ্ছে না, তাদেরও শীত লাগছে হয়তো। আজকে প্রচুর ঠান্ডা এলাকায়, অনেক বাতাস, মানে কুয়াশার চেয়ে বাতাসটা একটু বেশি আসছে। আজকে স্কুলটাও একদম ফাঁকা, ঠান্ডার কারণে, এই বাতাসটার কারণে অনেকে স্কুলে আসে না আজকে। আরও তো বছরের প্রথম, বই এখনো পাওয়া যায় নাই, সরকার থেকে এখনো আসে নাই। কি তোমরা কি করতেছ? কি কবিতা পড়ো? মোমো, কোন ক্লাসে উঠছো তুমি? ক্লাস 3। কি পড়তেছ? কবিতা। আমি হব মা বাবা সবাই আমি হব নাকি? ম্যাডাম দিয়ে গেছেন? আচ্ছা, সিনথিয়া আসছে, ইমায়রা, ইয়াসমিন। তোমার রোল কত হয়েছে? 14। আগে কত ছিল? 31। আর তোমার কত হয়েছে আগে? 2। হ্যাঁ, ভালো করে পড়ো। তারা হচ্ছে সবাই ক্লাস 3 এর শিক্ষার্থী। সবাই এখনো আসে নাই, যারা আসছে তাদেরকে নিয়েই ক্লাস নেওয়া হচ্ছে। মা, তুমি টাচ করে চালাইতে পারো? এটা কার তোমার মোবাইলটা? তো সকালবেলা মা মাছ কাটতেছেন। সকালবেলা বলছিলাম মাছ নিয়ে আসার জন্য, আর মা যেহেতু বাসায়, মা মাংস খান না, ফ্রিজে তেমন মাছও নেই, ছোটো মাছ আছে, তো বলছিলাম মাছ নিয়ে আসার জন্য। ওইদিকে মা মাছ কাটতেছেন, এই পাশে আবার আরেকজন খেতে বসছেন। উনি প্রথম ভাত টাত নিয়ে বসছেন, আর শাক রান্না করা হয়েছে, শাক নিয়ে বসছেন। তো আমি ছোটো মাছের তরকারি এনে দিলাম। সকালবেলা ছোটো মাছ শিম দিয়ে রান্না করা হয়েছে। তো এক পাশে মা মাছ কাটতেছেন, আর এক পাশে উনি খেতে বসছেন। আজকে প্রথম আর বসে নেই, ঠান্ডা লাগতেছে অনেক, এই জন্য বাইরে বসলাম। রোদ আসতেছে হালকা পাতলা, ব্যালকনিতে বসলাম। তো সকালবেলা আজকে ডিমও রান্না করা হয়েছে, তো এখন ওনাকে ডিমটা দিয়ে আসবো। ডিম আলু দিয়ে রান্না করা হয়েছে, ডিম আলু, আর এদিকে ছোটো মাছ, শাক, শুটকি ভর্তা। আমি বলছিলাম শুটকি ভর্তা খাওয়ার জন্য, শুটকি ভর্তাটা আমার খুব প্রিয়। শুটকি ভর্তা, তারপর চেপা ভর্তা, ডিম আর ছোট মাছ, 5 জন। তো মা মাছগুলা কেটে শেষ করে ফেলছেন, তো আমি এখন ধুয়ে নিচ্ছি। 5টা মাছ ছিল, মাথা মানে মাছের মাথা লেজগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে এইগুলো ধোবো। তো মাছগুলো এখন রান্না করা হবে না, কারণ মা হচ্ছে অন্য আমার এক মামার বাসায়, পাশেই মামার বাসায় মার নিমন্ত্রণ, মা ওই জায়গায় খাবেন। তো মাছ এখন আর রান্না করা হবে না, ফ্রিজে রেখে দিব, অন্য সময় রান্না করা হবে। তো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলা সম্ভবত কড়া মাছ, মানে কড়া মাছের অন্য কোনো নাম আছে কিনা জানি না, বা রুই মাছ বলে কিনা ঠিক জানি না। এদিকে উনি লেবু নিয়ে আসছেন, এই লেবুগুলো নাকি ওনার খুব পছন্দ, মানে এই লেবুর যে বাকলগুলো আছে এগুলো খেতে খুব ভালো লাগে ওনার। তো এদিকে মাছ তো এখন রান্না করবো না, তো বলছিলাম 2 পিস মাছ ভাজি করার জন্য। ভাজি খেতে ইচ্ছে করছে, তাই বলছি মাছ তরকারি না হোক, ভাজি করে নিও। মা ভাজি করতেছেন, আবার
মার তো নিমন্ত্রণ, কিন্তু আমরা তো নিমন্ত্রণ না, তাই বলছিলাম খিচুড়ি রান্না করার জন্য। আমার আবার এক এক সময় একটা খেতে ইচ্ছে করে আসলে, আর মার দেখছি তো, মারে দেখে তো আরও মানে খাবার এটাই বেড়ে গেছে আমার। তো এদিকে মা খিচুড়ি রান্না করবেন, খিচুড়ি রান্না করার জন্য সবজি কাটতেছেন। খিচুড়ির জন্য উনি মূলা কাটছেন, তারপর খিচুড়িতে মূলা দেওয়া হবে, ফুলকপি, তারপরে শিম, কাঁচা টমেটো, এগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হবে। আগে মা সবজিগুলো কেটে নিচ্ছেন, তারপরে রান্না বসাবেন। এটা পাতলা খিচুড়ি হবে, খিচুড়ি আর সাথে বলছি বেগুন ভাজি করার জন্য। তাই বেগুন ভাজি করবেন আর খিচুড়ি রান্না করবেন। ফুলকপিগুলো ভালোভাবে মা দেখে নিচ্ছেন, কারণ এখানে ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, এই জন্য। এদিকে মা খিচুড়ি প্রায় হয়েই আসছে, এই যে খিচুড়ি, বাকি সুন্দর কালার আসছে। খিচুড়ি হয়ে গেছে, তখন মা পুরন দিয়ে দিবেন। পুরনের জন্য পরে তেল দিয়ে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিচ্ছেন। খিচুড়ি করা শেষ, এখন বেগুন ভাজিটা করে নেবেন। বড় হয়ে গেছে খিচুড়িটা কি হলুদের কারিটা, হলুদটা বেশি ভালো না, হলুদের কালারটা হয়েছে না। ঘি দিছো? তো খিচুড়ি রান্না তো শেষ, এখন খেয়ে নিব। খিচুড়ি হয়ে গেলে, রান্না হয়ে গেলে আসলে খিচুড়ির মানে লোভটা আমি সামলাতে পারি না। খিচুড়িটা আমার খুবই প্রিয়, ভুনা খিচুড়ির চেয়ে আমার এই পাতলা খিচুড়িটা খুবই প্রিয়। খিচুড়ি হয়ে গেছে, আমি একটু খেয়ে নিব। তো প্রথম ভাবছিলাম হয়তো সারাদিনে আমার হাজব্যান্ড আসছে, হয়তো খিচুড়ি খাবে না, সে তার জন্য ভাতই রান্না করা হয়েছে। তো এখন বলতেছে না, সে একটু খিচুড়ি খাবে, দেখবে খেয়ে কেমন হয়েছে। তো তার জন্য একটু খিচুড়ি আগে ভেড়ে নিচ্ছি, তাকে দিয়ে তারপর আমি খাবো। তো এই যে তার জন্য খিচুড়ি বেড়ে নিলাম, তাকে 3টা বেগুন ভাজিও দিয়ে দিলাম। তো দুজনেই এখন খেতে বসবো। তো আমি এখন বেগুন ভাজিটা নিয়েই নাই, যদিও মাকে বলছিলাম বেগুন ভাজি করার জন্য, কিন্তু এখন আমি খাবো না, কারণ মনে হচ্ছে একটু গ্যাস গ্যাস হচ্ছে। তো বেগুন ভাজিতে তো আসলে প্রচুর তেল লাগে, প্রচুর তেল খায় বেগুনে, তো এই জন্য বেগুন ভাজিটা আমি আর নিই নাই। মা বলতেছেন একটু পরে খাবেন। রাত্রের খাওয়া দাওয়া আমাদের শেষ, আজকে একটু আগে আগেই খেয়ে নিয়েছি, কারণ আজকে খিচুড়ি হয়েছে। খিচুড়ি হলে একটু আগে আগে খেয়ে নিই, কারণ খিচুড়িটা আমার খুব প্রিয়, তখন আর লোভ সামলাতে পারি না। এদিকে একটু গরম জল করেছি, মানে কুসুম গরম জল, কারণ এটা দিয়ে আমি তো ইসবগুলের ভুসি আর চিয়া সিড ভিজিয়ে রাখবো 5-10 মিনিটের মতো, তারপর খেয়ে নিব, মানে ঘুমানোর আগে আগে এটা খেয়ে নিব। এক মগ জল নিয়ে নিলাম, তাতে আমি এখন 2 চামচ ইসবগুলের ভুসি আর 1 চা চামচ চিয়া সিড দিয়ে দিব। এটা হয়তো অনেকেই সকালবেলাও খান, খালি পেটে অনেকেই সকালবেলা খায়, অনেকে আবার রাত্রেও খান। তো আমি রাত্রেই খাবো, প্রতিদিন রাত্রে খেয়ে থাকি আমি। দিয়ে দিব 1 চা চামচ চিয়া সিড। কিছুক্ষণ এটা এরকম ভাবে রেখে দিব, তারপর খেয়ে নেব। তো এখন আর একটা কাজ আমার বাকি, একটা কাজ হচ্ছে, দুটো তো খুলতেই পারতেছি না। একটা হচ্ছে এই যে এদিকে খোলা, এগুলো ভিজিয়ে রাখবো, সকালবেলা খালি পেটে খাবো। এদিকে আছে কিশমিশ, তারপর কাজু বাদাম, চীনা বাদাম,
না কাঠবাদাম, এইগুলো ভিজিয়ে রাখবো। তিনটা করে দিব, বেশি দিব না। কিশমিশ 4-5টা দিয়ে দিব। ওটা দিব 3টা। এগুলো একটু ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো, সকালবেলা খাবো খালি পেটে। তো এইগুলো আমার ভেজানো শেষ। তো এদিকে দেখি উনি কি করতেছেন। কি করো? আইডি কার্ড হ্যাঁ, ডিজিটাল স্বাক্ষর দেওয়া যায় এখানে, মানে ডিজিটাল স্বাক্ষর দেওয়া যায় ভাবে না, হয়েছে না, নতুন করে দিই। তো এটা দেখলে তো সে তোমাকে কপি করে ফেলবে। না, ওটা তো এখানেই থাকবে ডিজিটাল, এটা তো অন্য কেউ দিতে পারবে না। তো এটা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তো ধোয়া হয় নাই, একটু ধুয়ে রাখবো। ভালো করে ধুয়ে নিলাম, এখন ঢেকে রেখে দিব। সবগুলা গুছিয়ে রাখতে হবে। এগুলো সকালবেলা খালি পেটে খেলে খুব উপকারী, হয়তো সবাই জানি, কিন্তু সব সময় এগুলো খাওয়া আসলে হয়ে ওঠে না।